বিশ্বাসঘাতকতা করেছো তুমি ভিকি। শুধুমাত্র আমার সঙ্গে নয়, নিজের মায়ের সঙ্গেও তুমি এটা করেছো। কি ভেবেছিলে তুমি এত বড় একটা মিথ্যা কথা বলবে আর তোমাকে ধরা যাবে না? আর কি বলেছিলে তুমি? আমি ল পড়তে চাই, ন্যায়ের হয়ে লড়াই করতে চাই। এই লড়াই করলে ন্যায়ের হয়ে। আর কেন করলে তুমি এরকম? কোনো একটা মেয়ে তোমাকে ঠকিয়েছে সেই কারণে, আর সেই কারণে তুমি ঋষভকে মেরে ফেললে। সেই মেয়েটা অজ্ঞান হয়ে যাচ্ছে, জানেও না যে বেঁচে থাকতে পারবে কিনা। তুমি সাজা পাবে এটার জন্য ভিকি। আমি আদালতে রিয়া ঋষভের জন্য ন্যায় বিচার চাই। আর আমার এটা বলার কোনো রকম প্রয়োজনীয়তা নেই যে আমি তোমার কেসটা আর লড়ছি না। কিন্তু একবার আমার কথাটাও তো শুনুন স্যার। আমি মানছি ঋষভ আর রিয়ার ওপর আমি অ্যাসিড অ্যাটাক করতে চেয়েছিলাম, কেননা রিয়া আমারই বন্ধু ঋষভকে নিজের বয়ফ্রেন্ড বানিয়ে আমাকে হার্ট করেছিল। কিন্তু স্যার আমি ওদের দুজনকে মারতে চাইনি। তো তুমি কি চাইছিলে? আমি ওই দুজনকে হার্ট করতে চেয়েছিলাম, যেমন করে ওরা আমাকে করতে চেয়েছিল। আমরা চারজনে ডিসাইড করেছিলাম যে 5ই মার্চ রিয়ার ভাই শহরের বাইরে কোথাও যাবে আর আমরা থ্রিল অ্যামিউজমেন্ট পার্কে যাব। সেই জন্য আমি 2 দিন আগে গিয়ে স্পিনিং কোস্টার রাইডটা দেখে এলাম। ওখানে আমি এটাই দেখলাম যে যদি আমি শেষ কাটের একদম পেছন দিকটা বসতে পারি তাহলে আমি খুব সহজেই নিচের দিক থেকে কাটের মধ্যে ঢুকতে পারবো। বিশেষ করে যখন অপারেটর কার্ডটা চেক করে কন্ট্রোল প্যানেলের দিকে চলে যায়, কেউ বুঝতে পারতো না। ঋষভ আর রিয়াও জানতে পারতো না যে ওদের পেছনে আমি আছি। আর যখনই রাইডটা শুরু হয়ে যেত আমি ওদের ওপর অ্যাসিড ছুটতাম। আর খুব হুঁশিয়ারির সঙ্গে তুমি ওই রাইডে বসার আগে হাতের গ্লোভসটা পরে নিয়েছিলে। হ্যাঁ স্যার, অ্যাসিডের জ্বলার কারণে ওরা পেছনে দেখতে পাবে না। ওরা চিৎকার করতো, জোরে জোরে চিৎকার করতো, কিন্তু লোকজনের তো এটাই মনে হতো যে ওরা রাইড এনজয় করছে। আর যখনই রাইডটা শেষ হয়ে যেত কেউ দেখার আগেই আমি চুপি চুপি কাটের থেকে জাম্প করে নিচে জঙ্গলে পড়তাম আর তারপর পালাতাম। কিন্তু স্যার ওই দিন যা হলো সেটা আমার প্ল্যান ছিল না। আমি সত্যি বলছি স্যার, অ্যাসিড অ্যাটাকের অপরাধটা আমি আদালতে স্বীকার করব। আই উইল প্লিড গিল্টি। আমি শাস্তি মেনে নেব। কিন্তু স্যার আমি ঋষভকে মারিনি স্যার। Dr. Prakash, you wanted to at the casualty ward urgently. তুমি দেখলেন তো, আমি তো আপনাকে বলেইছিলাম খান্নাবাবু যে আপনাকে ন্যায় বিচার পাইয়েই ছাড়বো, ঋষভের খুনিকে শাস্তি পাইয়েই ছাড়বো। আজ সেই দিনটা চলে এসছে। জয়সওয়াল বাবু, ভিকির জন্য আপনি ফাঁসির দরবার করবেন, আর সেটাই হবে সত্যিকারের বিচার। ডোন্ট ওয়ারি, আমি আছি তো। আজকে ভিকি যাবে ফাঁসির মঞ্চে আর কেডি পাঠক যাবেন লম্বা ছুটিতে। আর 10 মিনিট। মা, তুই আমার ছেলে হতেই পারিস না। জঘন্য কাজ করেছিস তুই। এই দিনটা দেখার জন্য কি আমি তোকে জন্ম দিয়েছিলাম? হ্যাঁ, অপদার্থ। মিসেস মেহরা, আপনি চিন্তা করবেন না। আজ আদালতে আপনার ছেলে যা করেছে তার জন্য শাস্তি তো পাবেই, তার সঙ্গে ন্যায় বিচারও পাবে। আমি দেবো ওকে। ইন্সপেক্টর, লেটস গো। নেভার মাইন্ড। গুড মর্নিং।
ইওর অনার, আজকে আমি কিছু বলবো না, আমি শুধু আপনার রায় শুনবো। আর আমার মনে হয় না যে অন্য কারোর কাছেও বলার মতো আর কিছু আছে। বলার তো অনেক কিছুই রয়েছে, সম্ভবত আপনি শুনতে পারবেন না জয়সওয়াল বাবু। ইওর অনার, আমি মানছি যে আমার মক্কেল অ্যাসিড অ্যাটাক করতে চেয়েছিল, আর সেটার জন্য আপনি ওনাকে যে কোনো সাজা যেটা দিতে চাইবেন প্রতিপক্ষ স্বীকার করে নেবে। কিন্তু তার আগে আমি আমার এক সাক্ষীকে আদালতের সামনে নিয়ে আসতে চাইব। পারমিশন গ্রান্টেড। এই ব্যক্তিকে চেনো তুমি, ভিকি? আগে না স্যার। চেনো না তুমি একে? ভিকি, গতকাল সন্ধ্যায় ইনি এই ব্যক্তি নার্সের এই পোশাকটা পরে, মাথায় উইগ পরে রিয়ার হাসপাতালের কক্ষে প্রবেশ করলেন। ওকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে একটা। যদি উনি সফল হয়ে যেতেন তাহলে রিয়া যেই বক্তব্যটা রেখেছে, যে বয়ানটা সে দিয়েছে, সেটা মৃত্যুকথন হয়ে যেত আর আপনার ফাঁসি হয়ে যেত। এবার বলুন যে আপনি এই ব্যক্তিকে চেনেন নাকি চেনেন না? আপনি আমাকে ঠকিয়েছেন, ফাঁসিয়েছেন আমাকে। স্যার, ইনি আমাদের কলেজের প্রফেসর দীক্ষিত স্যার, আর ইনি আমাকে রিয়ার উপর অ্যাসিড অ্যাটাক করতে বলেছিলেন। ইনফ্যাক্ট ওই অ্যাসিডের বোতলও ইনিই আমাকে দিয়েছিলেন। অর্ডার, অর্ডার, সাইলেন্স প্লিজ। রাইট 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 প্রফেসর দীক্ষিত, প্রফেসর দীক্ষিত। চলুন, একটা কারণ তো ও বলে দিয়েছে, দ্বিতীয় কারণটা আমি বলবো নাকি আপনি কষ্ট করবেন? হ্যাঁ, আমার কলেজে একজন স্টুডেন্ট আছে, ওর নাম হলো সবিতা, যে ও হলো রিয়ার খুব ভালো বন্ধু। ওকে আমি এবার যে কাজটা করলেন সেটা তো একবার উল্লেখ করুন, বলুন বলুন। ওকে আমি ভোগ করেছিলাম। অর্ডার, অর্ডার, সাইলেন্স প্লিজ। প্লিজ চুপ করে থাকুন। সবিতার ওপর পরিবারের দায়িত্ব ছিল, সেই জন্য আমি ভাবলাম ও চুপ থাকবে, কাউকে কিছু বলবে না। কিন্তু কিছুদিন আগে ও রিয়াকে সবকিছু বলে দেয়। রিয়া আমার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলত, আর যদি এরকম হতো তো আমার খুব বদনাম হয়ে যেত। অর্থাৎ আপনি এই ভিকি আর রিয়ার ভেঙে যাওয়া সম্পর্কের ব্যাপারে জানতেন, সেই ফায়দাটা আপনি তুললেন আর ভিকির অপব্যবহার করলেন। হ্যাঁ, যেই সময় ঋষভ আর রিয়ার সঙ্গে এই দুর্ঘটনাটা ঘটল, সেই সময় ভিকি আপনার সঙ্গে ফোনে কথাবার্তা চালাচ্ছিল। আমি এনাকে বলেছিলাম যে ফোন যেন না কাটেন, নিজেকে বাঁচানোর জন্য প্রুফ জোগাড় করতে চেয়েছিলাম। ভিকি প্রথমে এই কাজ করতে অস্বীকার করে দিয়েছিল। আমি ওকে লোভ দেখাই, আমি ওকে বলি ওকে আমি এত মার্কস দেব যে ও স্কলারশিপের জন্য এলিজিবল হয়ে যাবে। রাইট, আর ভিকি এই লোভে পড়ে গেল আর ও আপনার কথাটা শুনে ফেললো। ভিকি, তুমি এই মহাশয়ের বিষয়ে আমাকে কিছু বলনি কেন? কেননা আমার কাছে কোনো প্রুফ ছিল না স্যার, আর ইনি তো নিজের দোষ কখনোই স্বীকার করতেন না। ইনফ্যাক্ট আমি তো এটাও জানতাম না যে ইনি সবিতাকে মলেস্ট করেছিলেন, আর এই কারণে ইনি রিয়ার থেকে বদলা নিতে চেয়েছিলেন। বাহ, দারুণ ব্যাপার পাঠকবাবু, মেনে নিচ্ছি। মানে একজনের বদলে আদালতে দুজন অপরাধীকে হাজির করে দিলেন। মিস্টার দীক্ষিত, ইউর পার্টনার ইন ক্রাইম। থ্যাংক ইউ। পাঠকবাবু, আপনি তো ধর্মের পূজারী, হারবেন তাও কি স্টাইলে। হার এখনো হলো কোথায় জয়সওয়াল বাবু? আপনার হারের এখনো কিছু সময় বাকি আছে। শুনুন ইওর অনার, আমি চাইবো যে আপনি এই কেসটার সিদ্ধান্ত শোনান, তার আগে শুনে নি যে আমার মক্কেল ভিকি ঠিক কি বলতে চায়। অবজেকশন ইওর অনার, অবজেকশন। আমি জানি যে ওনার চালটা কি। উনি ওনার মক্কেলকে দিয়ে কোনো একটা ইমোশনাল স্পিচ বলাবেন, আর যাতে ইমোশনাল। ইওর অনার, আমি আদালতের কাছে এটা বলছি যে আমার মক্কেল ভিকি এই মুহূর্তে কোনো রকম প্রতিক্রিয়াশীল বক্তব্য রাখবে না। ও শুধুমাত্র আদালতকে এইটা বলতে চাইছে যে ওখানে উপস্থিত থাকার কারণে ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা কেন গেল না। আমার মনে হয় যে আপনারও এই রহস্যটাকে জানার ব্যাপারে বেশ আগ্রহ রয়েছে জয়সওয়াল বাবু। পারমিশন গ্রান্টেড। ধন্যবাদ ইওর অনার। ভিকি,
মহামান্য বিচারককে সেই ঘটনাটা বলো। আগে ঋষভ আর রিয়া রাইডের শেষ কার্টে বসেছিল। তারপর আমি রাইডের ঠিক পেছনের দিক থেকে রেলিং ক্রস করে ভেতরে আসি, আর ট্র্যাকের মাঝে যে গ্যাপ ছিল ওখান থেকে আমি ঋষভ আর রিয়ার কার্টে চুপচাপ ঢুকে যাই। আর এমন এক জায়গায় পৌঁছলাম যেখানে সবাই ভিড় করেছিল। আমার ঋষভ আর রিয়াকে মারার কোনো উদ্দেশ্য ছিল না স্যার, ওটা আমার প্ল্যান ছিল না, আমাকে বিশ্বাস করুন। ইওর অনার, আমি জানি যে আমার মক্কেল ভিকির উদ্দেশ্যটা ভালো ছিল না, তার জন্য শাস্তি ওর পাওয়া উচিত, কিন্তু এখনো আমার মনে সেই বিষয়টা নিয়ে খটকা রয়ে গিয়েছে যে অন্তত যে ঋষভ আর রিয়া যেই রাইডে বসেছিল সেটা লক চলন্ত অবস্থায় খুলল কি করে, যেখানে রাইডের বিশেষজ্ঞ মালিক স্বয়ং আমাদের বলেছেন যে চলন্ত রাইডে লক খুলে যাওয়াটা অসম্ভব। তাহলে এইবারে লকটা কিভাবে খুলে গেল? লকটা যদি না খুলে তাহলে রিয়া আর ঋষভ চলন্ত রাইড থেকে কি করে নিচে পড়ে গেল? ইন শর্ট, এই যে মার্ডারটা হয়েছে সেটা কার্টের জন্য হয়েছে, ভিকির জন্য হয়নি। আপনি সেটাই তো বলতে চাইছেন না? জল জল যাও, জল নিয়ে আসুন। মানে ইওর অনারই না, মানে জলের গ্লাসটা নিয়ে আসুন, আমি কিছুটা প্রমাণ করে দেবো। আমি আনবো? হ্যাঁ, আসুন আসুন। হ্যাঁ, এবার এখন এই জলটা আমার মুখে ঢেলে দিন। ঢালুন। ইওর অনার, এর মানেটা কি? আমি আপনার মনে এই ইচ্ছাটা তো নিশ্চয়ই বেশ কয়েকবার হয়েছে, ঢালুন, ইচ্ছা পূরণ করুন। মিস্টার পাঠক, আই হোপ আপনি জানেন আপনি কি করছেন। ইওর অনার, বিপক্ষ উকিল হওয়ার দরুন আমার কাজটা করছি, ট্রাস্ট মি। হ্যাঁ, চলুন। আরে কি হলো, ঢালতে পারছেন না? না, মানে মানে আপনি কি প্রমাণ করতে চাইছেন যে শুধু মেন্টালি না, আপনি আমার থেকে ফিজিক্যালিও বেশি স্ট্রং? প্রমাণ করার কি আছে? ইওর অনার, আমি শুধুমাত্র এটা প্রমাণ করার চেষ্টা করছিলাম যে সেই দিন ভিকি অ্যাসিড অ্যাটাক করতে চাইছিল রিয়া আর ঋষভকে, তো ঋষভ ভিকির হাতটা ধরে ফেলেছিল, দুজনের মধ্যে হাতাহাতি হয় ঠিক এরকম ভাবেই। আর যেরকম ভাবে এখানে গ্লাস থেকে পানি ছিটকে এই কার্পেটে পড়ে গিয়েছে, ওই দিনও অ্যাসিড ছিটকে কাঠের ওই মেঝেতে পড়ে গিয়েছিল। অ্যাসিড, ইওর অনার, আমরা সবাই জানি যে দাহ্য বস্তু যদি ওই প্লাস্টিকে তৈরি কোনো রকম মেঝেতে পড়ে তো চিহ্ন অবশ্যই সেখানে থাকবে, কিন্তু আমরা যখন ওখানে পরীক্ষা করার জন্য গিয়েছিলাম তখন ওরকম কোনো চিহ্ন আমরা সেখানে পাইনি অনার। তো এই কারণে আমি আদালতের কাছে আবেদন করব যে আমাকে ফরেনসিক এক্সপার্টকে নিয়ে সেখানে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হোক। ফরেনসিক এক্সপার্ট কেন? কেননা ইওর অনার, ফরেনসিক এক্সপার্টের মতন জ্ঞান তো আমাদের নেই। এক্সপার্টস সঙ্গে সঙ্গে পরীক্ষা করে আমাদের এটা বলে দেবেন যে ওই কার্টে সেদিন অ্যাসিড পড়েছিল কিনা। সময় নষ্ট হচ্ছে ইওর অনার, মানে ভিকি যখন বলেইছে যে এসব ওর জন্যই হয়েছে, তাহলে পরীক্ষা করে কি লাভ?
ওর না, জন্যই তো মিস্টার সবকিছু। জয়সওয়াল, ভিকি অ্যাসিড অ্যাটাক করতে চেয়েছিল, কিন্তু ও সেটা চাওয়া সত্ত্বেও ও রিয়া এবং ঋষভকে একটা জ্বলন্ত রাইড থেকে ধাক্কা দিতে পারে না। মিস্টার পাঠক, এই আদালত আপনাকে তদন্ত করবার আরেকটা শেষ সুযোগ দিচ্ছে। কেরি স্যার, এখানে তো কোনো অ্যাসিডের চিহ্নই দেখতে পাচ্ছি না, না ভেতরে রয়েছে না বাইরে রয়েছে। এরকমটা কিরকম ভাবে হতে পারে? ভিকি নিজে বলেছে যে ও ঋষভের ওপর অ্যাসিড অ্যাটাক করতে সেদিনকে চেয়েছিল, আর তারপর হাতাহাতি হয়। হাতাহাতিতে অ্যাসিড তো নিশ্চয়ই ছিটকে পড়বে, যদি কার্টে না পড়ে থাকে তো এটা সেই গাছটাই হবে। গাছটা আসার আগেই ঋষভ আর রিয়া পড়ে গিয়েছিল, তার মানে এই জায়গাটাই পড়বে হয়তো। কিন্তু ঋষভের দেহটা ওইখানে পড়েছিল, আর এই জায়গা থেকে ওরা দুজন পড়ে গিয়ে থাকলে ভিকি ওদের ওপর অ্যাসিড অ্যাটাক ট্র্যাকের ঠিক এই জায়গা থেকে করেছিল হয়তো। তাহলে তো অ্যাসিডের কিছুটা অংশ গাছেও পড়া উচিত, যেটা নেই। এটাতে ধাক্কা লাগার আগে যে হাতাহাতি হয়েছিল, ওই অ্যাসিডটা যদি কাটে না পড়ে থাকে তো ঘাসে পড়বে নিশ্চয়ই। মনে হচ্ছে এই পাতাগুলোতে HCl অ্যাসিড পড়েছে, আর সেই জন্যই কিছু পাতা পুড়ে গেছে আর কালো হয়ে গেছে। ভিকির বক্তব্য অনুযায়ী যখন ও এই গাছটার সাহায্য নিয়ে লাফ মারে, ও তাড়াহুড়োতে বোতলটা ফেলে দিয়েছিল। বরুণ, বটল। অ্যাসিড বটল, গ্লাভ। এটাই সেই অ্যাসিডই রয়েছে যা এই পাতাগুলোর উপর রয়েছে। অর্থাৎ ভিকির বক্তব্যে সত্যতা রয়েছে। কিছু পেলে? কেরি স্যার, এই কার থেকে অনেক ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে, কিন্তু ঋষভ আর রিয়ার ফিঙ্গারপ্রিন্টসের সঙ্গে কিছু মিলছেই না। কিন্তু এটা কি করে সম্ভব? ওরা দুজন তো কাট নাম্বার 5-এই বসেছিল, আর ওই কাট নাম্বার 5-এই ওদের অ্যাক্সিডেন্ট হয়। তাহলে ওদের ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যাচ্ছে না কেন? চিন্তা করার বিষয় এটা। ঋষভ আর রিয়া এই কার্টেই বসেছিল, কিন্তু এটার মধ্যে ওদের আঙুলের ছাপ নেই, এটার মধ্যে অ্যাসিডের চিহ্ন নেই। এই প্রশ্নটার একটাই উত্তর রয়েছে, এটা সেই কার্ডটা নয় যেটায় ওরা বসেছিল। আর যদি এটা ওই কার্ডটা না হয়, তাহলে ওই কার্ডটা কোথায়? ডক্টর মাথুর, হ্যাঁ, আমার মনে হয় এই কার্ডটাই। চেক করুন। এগুলোই অ্যাসিডের চিহ্ন রয়েছে, HCl অ্যাসিড, আর চিহ্ন একদম পরিষ্কার। টেডি, এখানে দুজনের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, তার থেকে প্রমাণ হচ্ছে ঋষভ আর রিয়া এখানে ছিল। কিন্তু অন্য দুজন লোকেরও ফিঙ্গারপ্রিন্টস রয়েছে, সেগুলো এটার সাথে ম্যাচ করছে না। ওই লোকগুলো কারা ছিল তা জানা নেই। আশ্চর্য হচ্ছে না আমি এটা শুনে। স্যার, আপনার সন্দেহটা সত্যি হলো, কেউ এই কার্ডটা নিয়ে নাড়াঘাটা করেছে। যখন রাইড শুরু হলো, ঋষভ আর রিয়া এটা জানতে পারেনি। চলন্ত রাইডে সেফটি লক খারাপ হয়ে গেল আর খুলে গেল, আর দুজনে নিচে পড়ে গেল। কিন্তু স্যার, বিজয় শুক্লার কথা অনুসারে
যদি সিকিউরিটি সিস্টেমে কোনো প্রবলেম থাকে তখন সেন্সর সেটা ক্যাচ করে নেয় আর অ্যালার্ম বাজতে থাকে, আর যাতে এই রাইডটা চালু হতেই পারে না। তাহলে ওই দিন এই রাইড চললো কি করে? এটা তো সেই বলতে পারবে যে এই কাজটা করেছে। বিজয় শুক্লা, ফোন কর। হ্যাঁ স্যার। হ্যালো, আমি বরুণ বলছি, মিস্টার কেডি পাঠকের অ্যাসিস্ট্যান্ট। আসলে অ্যাকচুয়ালি আমাদের আপনার একটু সাহায্য দরকার। বলুন না বরুণ বাবু। দেখুন, যদি আপনার কোনো প্রবলেম না থাকে তাহলে কেডি স্যার আপনার অ্যামিউজমেন্ট পার্কের ওয়্যারহাউসে একবার গিয়ে পরীক্ষা করতে চান, যেখানে আপনি আপনার জিনিসপত্র আর স্ক্র্যাপস রাখেন। কেন? কেডি স্যারের মনে হয় যে কারটে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাকে বদলানো হয়েছিল। উনি প্রমাণটার ব্যাপারে কিছু বলছিলেন। হ্যাঁ ঠিক আছে, আমি আমার স্টাফদের ইনফর্ম করে দিচ্ছি। ওরা এসে আপনাদের জন্য ওয়্যারহাউসের দরজাটা খুলে দেবে, কিন্তু একটু টাইম লাগবে। কোনো প্রবলেম নেই, এখন 11টা বাজে, আপনি 3টের মধ্যে কাউকে পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, 3টের মধ্যে আমার কোনো লোক আপনাদের সেবায় হাজির হয়ে যাবে। থ্যাংক ইউ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, প্রমাণ হাঁটানোর সময় তুমি হাতে নাতে ধরা পড়ে গেছো। তুমি করেছো না এসব? শহরের বিখ্যাত লয়ার মিস্টার কেডি পাঠক আরো একবার একটা কঠিন কেস সলভ করেছেন। কাল আদালতে উনি ঋষভ খান্নার আসল আসামিকে হাজির করবেন। বিজয়বাবু, আপনি আমাদের দয়া করে এটা বলুন যে ওই যে জমিটা রয়েছে যেখানে আপনি ওই থ্রিল অ্যামিউজমেন্ট পার্ক বানিয়েছিলেন, সেই জমিটা আপনি ঠিক কিভাবে পেয়েছিলেন? ও অ্যাকচুয়ালি গভর্নমেন্ট ওখানে হাইওয়ে এক্সপ্লেনেশন প্ল্যান বানাচ্ছিল, কিন্তু পরে আইডিয়াটা চেঞ্জ করে দেয়, আর ওই জমিটা আমি গভর্নমেন্টের কাছ থেকে কিনে নিই। একটু মানে বিচিত্র বিষয় এটা। আমরা তো এই গল্পটা একটু অন্যরকমই শুনেছিলাম। আপনার এই জমির দলিলপত্র আমরা বের করেছি ওই রেজিস্ট্রার অফিস থেকে, তো সেটা আমরা জানতে পেরেছি যে এই জমিটা আগে কোনো কৃষক জয় কিষং আপতে নামক কোনো কৃষকের ছিল। আপনি এই সাদাসিধা কৃষকের ওপর মানসিক এবং শারীরিক প্রভাব ফেলে আর দলিলের ওপরে স্বাক্ষর করিয়ে নেন ওর 60 লক্ষ টাকার দেওয়ার একটা আশ্বাস দিয়ে, কিন্তু 6 লক্ষ টাকা আপনি দিলেন আর আপনার অ্যামিউজমেন্ট পার্কের কাজ শুরু করে দিলেন। যখন 54 লক্ষ টাকা ফেরত দেওয়ার বিষয়টা আসলো তখন আপনি মুখ ঘুরিয়ে নিলেন। ওটা আমি দিয়েই দিতাম। দিয়ে দিতেন না, আপনি ওই টাকাটা দেওয়ার আপনার কোনো রকম ইচ্ছেই ছিল না। আর যখন জয়কিষণ আপনি এই বিষয়টা জানতে পারলো তখন ও আপনার দপ্তরে আসলো, আপনার সামনে ভিক্ষে করলো, পায়ে পড়ে গেল, কিন্তু আপনি ওকে জোর জবস্তি করে দপ্তর থেকে বাইরে বের করে দিলেন। এই গোটা বিষয়টা ও মেনে নিতে পারলো না। ও ওর স্ত্রীকে সঙ্গে নিয়ে ওই জমির ওপরই আত্মঘাতী হয়ে যায়। এই বিষয়টা সত্যি কি সত্যি নয় আপনি বলুন। কি হবে? আপনি যখন বলছেন পাঠকবাবু সেটা সত্যি হবেই, আপনি ভুল করতেই পারেন না। বিজয়বাবু, এটা আপনি কি করেছেন? ভেরি ব্যাড। আমি বুঝে গেছি আপনি ঠিক কি বলতে চাইছেন, আমি একদম বুঝে গেছি। ওই যে ওই জয় কিষাণ আত্মে আর ওনার স্ত্রী আছেন, ওদের আত্মা, অতৃপ্ত আত্মা ওই থ্রিল কিংডমে ঘুরে বেড়াচ্ছে, আর যাতে বিজয় শুক্লাবাবুর বদনাম হোক তার জন্য অ্যাক্সিডেন্টগুলো করাচ্ছে সব। দারুণ ব্যাপার, অতৃপ্ত আত্মার প্রতিশোধ। ফিল্মের জন্য ভালো টাইটেল, কিন্তু আদালতে তো এইসব ভূত প্রেত চলে না। আই এম সরি স্যার। এই জয়সওয়াল বাবু, আপনি সব সময় ঘোড়াটাকে গাড়ির পিছনে কেন বেঁধে দেন? এরকমটা হয় না, না ঘোড়াই তো গাড়িটাকে টানে না। সরি বলার সময় আপনি পাবেন আর কিছুক্ষণের মধ্যেই। ইয়নার, যখন আমি ওইখানে ওই অ্যামিউজমেন্ট পার্কে গেলাম ফরেন্সিক এক্সপার্টের সঙ্গে, তো ওই কার্টে না তো আমি অ্যাসিডের কোনো রকম চিহ্ন পেলাম আর না তো ঋষভ আর রিয়ার আঙুলের ছাপ। যখন ইয়নার আমরা ওয়্যার হাউসে পৌঁছলাম সেখানে একটা কার্ট আমরা পেলাম, আর ওই কার্টে
আমরা রিয়া আর ঋষভের আঙুলের ছাপটা সেখানে পেলাম অ্যাসিডের অংশের সঙ্গে। আর শুধুমাত্র এতটাই নয় ইওর অনার, ওই কার্ডটার নিচের দিকের অংশে আমরা আরো দুজন ব্যক্তির আঙুলের ছাপ পেয়েছি। তো প্রশ্ন এখন উঠছে যে ওই আঙুলের ছাপ কোন ব্যক্তিদের আর আসল অপরাধী কে, আর যদি ধরা হয় তাহলে কিভাবে? কেডি স্যারের মনে হয় যে যে কার্ডে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাকে বদলানো হয়েছিল। উনি প্রমাণটার ব্যাপারে কিছু বলছিলেন। হ্যাঁ ঠিক আছে, আমি আমার স্টাফদের ইনফর্ম করে দিচ্ছি, ওরা এসে আপনাদের জন্য ওয়্যার হাউসের দরজাটা খুলে দেবে, কিন্তু একটু টাইম লাগবে। কোনো প্রবলেম নেই, এখন 11টা বাজে, আপনি 3টের মধ্যে কাউকে পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, 3টের মধ্যে আমার কোনো লোক আপনাদের সেবায় হাজির হয়ে যাবে। আমার অনুমান এরকমটা ছিল ইওর অনার, যে সম্ভবত হত্যাকারী ভেতরেরই কোনো ব্যক্তি, সেই কারণে আসল কার্ডটা বের করে আমরা সেই জায়গায় অন্য কার্ড রেখে দিই। আর আমার সন্দেহটা ঠিক ছিল ইওর অনার, হত্যাকারী এলো ওই কার্ডটাকে নষ্ট করতে, কিন্তু আমরা ওই ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলেছি ইওর অনার। অদ্ভুত বিষয় হলো যে ওই ব্যক্তি জয়কিষণ আর কমলা আপ্তের সুপুত্র বংশী। স্যার বিজয় শুক্লা আমার বাবাকে খুব ঠকিয়েছে স্যার। উনি আত্মহত্যা করেছিলেন। আমার খুব রাগ হয়েছিল স্যার, খুব রাগ হয়েছিল, কিন্তু আমি এক গরিব কৃষকের ক্লাস 10-এ পড়া ছেলে ছিলাম, আর উনি কোটিপতি, বড় লোক, বড় বাবু। আমি কি করতে পারতাম স্যার? একদিন বিজয় শুক্লা আমার বাড়িতে আসে আর বলে, বংশী, যা হয়েছে খুবই খারাপ হয়েছে। আমি তো শুধু আমার টাকা বাঁচাতে চেয়েছিলাম, আমি কখনো ভাবিনি যে তোমার বাবা মায়ের এতটা খারাপ লেগে যাবে যে ওনারা নিজেদের প্রাণই দিয়ে দেবেন। আই এম সরি। দেখো, আমি তোমার বাবা মাকে তো ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু শুধু এটুকুই করতে পারি যে তোমার এই ঘরটাকে, যেখানে তুমি থাকো, এটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই জায়গাটাকে তুমিই রাখো, আর আমার অ্যামিউজমেন্ট পার্কে তুমি কাজও করো। তোমাকে ভালো মাইনেও দেবো আমি। তোমার থাকা খাওয়ার সমস্ত দায়িত্ব আমার। যতদিন চাও ততদিন থাকতে পারো। স্যার আমার কাছে আর কোনো রাস্তা ছিল না, অভাবের কারণে আমাকে ওর কথা শুনতে হয়েছিল। আমি চাইতাম যে বরবাদ হয়ে যাক, এর অ্যামিউজমেন্ট পার্ক বন্ধ হয়ে যাক। প্রতিশোধ নিতে চাইছিলেন, সেই কারণেই 1 বছর আগে যে আগুন লেগে গিয়েছিল থ্রিল কিংডমে, সেটা। হ্যাঁ সাহেব, 1 বছর আগে আমি ওনার অ্যামিউজমেন্ট পার্কে আগুন লাগাই, কিন্তু কোনো লাভ হয়নি। ইন্স্যুরেন্সে টাকা পেয়ে গেছিলেন উনি। 6 মাস আগে আমি ড্যাশিং কার্ড নামের রাইডটাতে ওয়ারিংয়ের গন্ডগোল করে দিই। শখ লাগায় একজন ছেলে মারা গেছিল, কিন্তু আফসোস ওই ছেলেটা একটা সাধারণ ছেলে ছিল, যেটার জন্য বিজয় শুক্লা পুরো কেসটা চেপে দিয়েছিল। আবার কোনো লাভ হলো না, কিন্তু এইবার আমি ঠিক সুযোগটা বেছেছি বদলা নেওয়ার জন্য। অ্যামিউজমেন্ট পার্কের 2য় বার্ষিকী, মিডিয়া পার্সন, আরও অন্যান্য লোক। আর এরকম সময় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় আর তাতে কেউ মারা যায়, তাহলে সারা দেশে কথা হবে আর কেস হবে বিজয় শুক্লার ওপর। অ্যামিউজমেন্ট পার্ক বন্ধ। সফল তো স্যার আমি এবারেও হয়েছিলাম, কিন্তু এই ভিকির জন্য আমার পুরো খেলাটা নষ্ট হয়ে গেল। স্যার আমি জেনে বুঝে ঋষভকে মারিনি, ওটা তো আমায় অশোক বলেছিল ওকে ভাঙা কার্ডটায় বসানোর জন্য। ওই ভাঙা কার্ডটা আমি ট্রলির ওপর রেখে দিয়েছিলাম, ওটায় 5 নম্বরের স্টিকারও লাগানো ছিল। যখন ঋষভ আর রিয়া এলো, তখন আমি হেল্পারকে বললাম, ভাই রাজু, ভিড় তো বেড়েই চলেছে, মনে হয় এক্সট্রা কার্ড লাগাতে হবে, চল ভাই হেল্প কর। স্যার ঋষভ আর রিয়া পড়ে যাওয়ায় সমস্ত লোক ওদের দিকেই মন দিয়েছিল। পুলিশের আসার আগেই আমি ওই ভাঙা এক্সট্রা কার্ডটাকে ট্রলিতে রেখে ওয়্যার হাউসে লুকিয়ে ফেলেছিলাম। অশোক, পুলিশ আসার আগে এই কার্ডটাকে লুকিয়ে ফেলতে হবে। ওকে, চল ধাক্কা মার। রাইট ইওর অনার। না আপনি সরি, কিছু জিজ্ঞেস করবেন আপনি? হ্যাঁ বলুন না, বলুন। মানে তুমি এটা বলতে চাইছো যে ঋষভকে তুমি মারতে চাওনি, মানে যে কোনো কাউকেই মারতে চেয়েছিলে? হ্যাঁ স্যার,
আমার ঋষভকে মারার কোনো প্ল্যান ছিল না। না তোমার প্ল্যান ছিল না, প্ল্যান অন্য কারণ ছিল। বোমের উড়িয়ে দিয়েছে। ইওর অনার, খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটেছে প্রথমে থ্রিল কিংডমের সঙ্গে, আর এইমাত্র আমরা খবর পেলাম যে কেউ হ্যাপি রাইডস অ্যামিউজমেন্ট পার্কের মধ্যে বোম রেখে সেটাকে উড়িয়ে দিয়েছে। ইওর অনার, যেই ব্যক্তি হ্যাপি রাইডস অ্যামিউজমেন্ট পার্কে বোম মেরে উড়িয়ে দিয়েছে তার চেহারা ওখানকার সিসিটিভি ক্যামেরা ফুটেজে একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে। ইওর অনার, ওই ব্যক্তি বংশী। আমি না স্যার, আমি কিছু করিনি স্যার। এখন আমি করছিস কেন? অকৃতজ্ঞ কোথাকার! আমি তো তোকে এত টাকা দিয়েছি, বিজয় শুক্লার ক্ষতি করার জন্য কত রকম উপায় বলেছিলি, আর এখন তুই আমার ক্ষতি করতে এসেছিস। কারণটা কি? অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। হ্যাঁ, এসব আমারই প্ল্যান ছিল, আমিই করিয়েছি এসব। বিজয় শুক্লা যবে থেকে থ্রিল কিংডম পার্ক খুলেছেন, আমার হ্যাপি রাইডে লসই হয়ে চলেছে। যাকেই দেখবে সেই থ্রিল কিংডম পার্কে যেতে চায়। ইট ওয়াজ ব্যাডলি এফেক্টেড মাই পার্ক। লোকসান হচ্ছিল আমার পার্কটাকে আবার পপুলার করবার জন্য। আমি না জানি কত রকম পন্থা নিয়েছিলাম, এমনকি আমি তরুণকে ডবল স্যালারি দিয়ে ওখানকার মতো রাইড বানাতে চাই, কিন্তু বিজয় শুক্লার কাছে ওগুলো সবকটা পেটেন্ট রাইড ছিল। আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আমি হেরে গিয়েছিলাম। এই জন্য আমি বংশীকে আমার প্ল্যানে যুক্ত করি। বংশীকে কেন? কেননা যখন প্রথমবার ওই পার্কে আগুন লেগেছিল না, তখন আমি খোঁজ নিয়েছিলাম যে ওটা আগুন লেগেছিল না, তখন বংশী আগুন লাগিয়েছিল। এই জন্য আমি বংশীর সঙ্গে গিয়ে দেখা করি। আমি সব কিছু জেনে গেছি। শুধু বড় বড় স্বপ্ন দেখে গেলেই চলে না, সেই স্বপ্নগুলোকে সত্যিও করতে হয়। আমার তো সব স্বপ্নই ভেঙে গেছে, এত চেষ্টা করলাম কিন্তু। চেষ্টা নয়, এটাকে বোকামো বলে। 7 মাস আগে তুমি থ্রিল কিংডমের ফুড কোর্টে আগুন লাগিয়েছ, আর 5 মাস আগে রেসিং কারের অ্যাক্সিডেন্ট করেছিল। ঘাবড়িও না, কেননা শত্রু তো বন্ধু হয়, আর আমাদের দুজনের উদ্দেশ্য তো একই, বিজয় শুক্লাকে ধ্বংস করা, ওর থ্রিল কিংডমটাকে বন্ধ করে দেওয়া। যদি সেটাই হয় মেম সাহেব, তাহলে আমি আপনার সঙ্গে। শুধু এটা বলুন যে কি করতে হবে আর কিভাবে করতে হবে। আমার বুড়ো মা বাবার মৃত্যুর বদলা নেওয়ার জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। বংশীকে পুরোপুরি তৈরি করেছিলাম আমি। রোলার কোস্টার রাইডের সিকিউরিটি সিস্টেম আর সেন্সরকে ম্যানিপুলেট করা আমিই শিখিয়েছিলাম ওকে, যাতে সেফটি বার লুজ হওয়া সত্ত্বেও ভিকটিমের কারের অ্যালার্মটা না বাজে। অপেক্ষা করেছিলাম আমি সঠিক সময়ের জন্য। থ্রিল কিংডমের দ্বিতীয় জন্মদিনের দিন মিডিয়ার সামনে অ্যাক্সিডেন্ট করানোর প্ল্যানটাও আমারই ছিল, কেননা আমি আমি থ্রিল কিংডমের বদনাম করাতে চেয়েছিলাম, যাতে করে লোকের ওদের সিকিউরিটির ব্যাপারে ভরসাই না থাকে, আর তারা ওখানে না গিয়ে আমার হ্যাপি রাইডে আবার আসতে শুরু করে। আপনার এই ক্ষুধার্ততা মানছি আমি,
মিসেস বুটমানি। কি প্রকল্প করলেন আপনি? প্রথমে টাকাটা আপনার সহায়ক অশোকের খাতে জমা করলেন, আর সেখান থেকে ও বংশীর খাতে জমা করালো। কিন্তু ঋষভ খান্নাকে আপনি কেন মারতে চাইছিলেন? কি কারণ ছিল এর পেছনে? ওই দিন সকালে আমার কাছে অশোকের ফোন আসে। ওই নামকরা অ্যাক্টর সুনীল খান্নার ছেলে ঋষভ খান্না আর মীরা খান্না, ওরাও এখানে রয়েছে। ওয়াও, গুড টার্গেট। ঋষভ খান্নাকে টার্গেট বানাও, কেননা সুপারস্টারের ছেলে যদি মারা যায় তাহলে মিডিয়াও সুপার নিউজ আইটেম বানাবে। হ্যাঁ, আপনি যেভাবে বলবেন সেইভাবেই হবে। ঠিক আছে, এটাকে আমাদের প্ল্যানে যুক্ত করো। আপনার এই দোষ স্বীকার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আর আমরা উপহার স্বরূপ আপনাকে এই সিডিটা দিচ্ছি। সিগারেট ফিল্মের একটা সিডি এটা। এই আপনার হ্যাপি রাইডসে কোনো বোম লাগানো ছিল না। ক্ষমা চেয়ে নিচ্ছি অনার, এই ছোট মিথ্যা কথাটা আমাকে বলতে হলো, কেননা আমি বুঝে গিয়েছিলাম যে এই কাজটা তো বংশী করেছে, কিন্তু তার পেছনে যে মস্তিষ্কটা রয়েছে সেই প্রখরতা তো বংশীর মধ্যে ছিল না। যার প্রখরতা ছিল অনার, তার বিরুদ্ধে তো আমার কাছে কোনো রকম সাক্ষী ছিল না। দোষ স্বীকার করানোর জন্য আমাকে এটা করতে হলো। দ্য ডিফেন্স রেস্টস। এই আদালত ভিকি মেহরার উপর থেকে ঋষভ খান্নাকে হত্যার কেস খারিজ করে দিচ্ছে, কিন্তু রিয়া সিংকে অ্যাসিড অ্যাটাকের প্ল্যান করবার জন্য তাকে এবং প্রফেসর দীক্ষিতকে 5 বছরের জন্য কড়া সাজার আদেশ দিচ্ছে। আর তার সাথে বংশী আপ্তে, মিসেস মোটোয়ানি আর অশোক গাঙ্গুলিকে গ্রেফতার করবার জন্য আদেশ দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। থ্যাংক ইউ পাঠকবাবু। কেন? কেস হারাবার জন্য না, আমার যে ওই রোলার কোস্টারে বসার ভয়টা ছিল না, সেইটা দূর করার জন্য। মিস্টার জসওয়াল, আপনার অর্ধেক কথা আমি বুঝতে পারি না, আর বাকি অর্ধেকটা আমি বুঝতে চাই না। কি লাভ